গুণ, 10⁻15 গুণ। তাহলে এটাতে আসো নিউক্লিয়াসের ঘনত্ব যে কোনো পরমাণুর ঘনত্ব অপেক্ষা 10⁻15 গুণ। প্রথমে আসো পরমাণুর সমগ্র আয়তন, পরমাণুর সমগ্র আয়তন বাই নিউক্লিয়াসের সমগ্র আয়তন, যেহেতু বৃত্তাকার তার মানে এর সূত্রটা কি হবে বলতো, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। উভয় পক্ষে 4/3 কাটা, তাহলে কি থাকবে আর কিউব, নিচে আর কিউব। এখন পরমাণুর ব্যাস কিন্তু তুমি জানো কত, পরমাণুর ব্যাস জানো 10⁻8, তাকে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে কি পেয়ে যাবে ব্যাসার্ধ। কারণ এই 8টা তো হলো ব্যাসার্ধ, এই 8টা তো হলো ব্যাস না, তাই না? ব্যাসার্ধের দ্বিগুণকে ব্যাস বলে। আর নিউক্লিয়াসেরটা কত নিবা, নিউক্লিয়াসেরটা নাও 10⁻13 নাও, ঠিক আছে, 10⁻13 নাও। 24 6 হ্যাঁ 13 নাও, 2 কিউব। তাহলে এখান থেকে দেখো 10 টু দি পাওয়ার গুণ হবে, পাওয়ার গুণ হবে -24/23, আর নিচে কত হবে 2 টু দি পাওয়ার 3, উপরে হবে 10 টু দি পাওয়ার -39, 39 বাই হবে নিচে 23। তাহলে এখান থেকে ক্যালকুলেশন যখন আসবা 10 টু দি পাওয়ার -24/23 গুণ দাও, উপরে উঠে যাবে 23, আর নিচে হবে 10 টু দি পাওয়ার -39, কাটাকাটি চলে গেল, বেস সমান 10 টু দি পাওয়ার -2, বেস সমান হলে ভাগের ক্ষেত্রে কি হবে যোগ +39, তার মানে বোঝা যাচ্ছে 10 টু দি পাওয়ার 15, আনসার 15। তাহলে নিউক্লিয়াসের ঘনত্ব যে কোনো ঘনত্ব অপেক্ষা 10⁻15 গুণ। পরীক্ষাতে আসবে, দেখাও যে দ্য